কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো গোবিন্দর কৃপায়। কিন্তু আমার না ভীষণ মনটা খারাপ। তো আজকে সত্যি সকাল থেকে দিনটা ভালো গেছে, কিন্তু বেলাতে প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল। তো তোমাদের আমার কেন মনটা খারাপ হয়েছে সেটা তোমাদেরকে বলছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে এখানে শুয়ে রয়েছে। তো হঠাৎ করে স্কুলে যাওয়ার সময় তখন প্রায় 10টা মতন বাজে। তো ও খুব বেশি আনন্দ করছিল, কারণ ওর আজকে যেহেতু জন্মদিন। তো আমাকে বলছিল মা কি করবে, আমার পরমান্ন করে দেওয়ার কথা বলছিল, কেক করে দেওয়ার কথা বলছিল। তারই মধ্যে না খেলতে খেলতে হঠাৎ করে কীভাবে পড়ে গেল আমি ঠিক দেখতে পারিনি। আর ও খুব প্রচণ্ড চঞ্চল, তো পড়ে গিয়ে না হাতটাই লেগে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। ওঠো। কোন জায়গায় লেগেছে বাবা? এই জায়গাটায় তো লেগেছে, ঠিক আমি বুঝতে পারছি না। তো বুঝতে পারছো, এখানটায় লেগে গেছে। তো জানি না কি হয়েছে, এখন খুব যন্ত্রণা করছে। প্রচণ্ড চঞ্চল, খুব ছটপটে। তো কাঁদছে, কিন্তু সেখান থেকে তো লাগার পরে অনেকক্ষণ যন্ত্রণা করেছে। একটু ভলিনি স্প্রে দিয়েছি। স্কুলে তো যাওয়া হয়নি, কিন্তু একটু যন্ত্রণা কমেছিল। তারপরে ফের বলছে আবার যন্ত্রণা করছে। তো কি হবে বুঝতে পারছি না। তো তোমরা একটু প্রার্থনা করো আমার বাচ্চাটার যেন না কিছু হয়। আজকের ওর জন্মদিন, ও কত আনন্দ করছিল। তো আমি ভেবেছিলাম গোপোষণাকে একটু পরমান্ন করে আমার ছেলেকে দেব, এইরকম ভেবেছিলাম। ও স্কুল থেকে আসবে, স্কুল তো নতুন সবে ভর্তি হয়েছে, স্কুল এখন ছুটি করা যাবে না। কিন্তু তারই মধ্যে কি বলবো, কোথা থেকে কি হয়ে গেল, প্রচণ্ড ভয় লাগছিল। তো আমার ছেলে না, ও যখন লেগেছে ও খুব কাঁদছিল, কেঁদে ও সঙ্গে সঙ্গে গোপোষণার কাছে গিয়েছে। গিয়ে ও নরসিংহদেবেরকে প্রার্থনা করেছে, গোপোষণাকে ডেকেছে। ও কিন্তু বলতে হয় না, জানো তো। দেখো, খুব যন্ত্রণা করছে ও, ক্যামেরার সামনে ধরছি বলে একটু এ করছে। তো আমার গোপু সোনা আছে, আমি জানি আমার সোনা, আমার ছেলের কিচ্ছু হবে না। তবুও আমার খুব ভয় লাগছে। ছেলে কোথাও যায় না, খেলা করে এখানে ছাদেরই মধ্যে খেলা করে, কিন্তু খুব প্রচণ্ড চঞ্চল, খুব দুরন্ত। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ছাদের মধ্যে ঘর বেঁধেছে, দেখো ছাদটাকে কি অবস্থা করে রাখে সব সময়ের জন্যে। এই ছাদের ওপরে এই ঘর বাঁধবে, ও নানান রকমের খেলা করবে। তো কিভাবে পড়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। লেগে গেছে বলে চুপচাপ শান্ত হয়ে বসে আছে, আর খুব কাঁদছিল, জানো তো। তো আমি ফোন ধরেছি বলে কিন্তু ও চুপচাপ থেকে গেছে। আর এই দেখো, এই যে পড়ার কারণ, একটা বাঁশ দিয়েছে, তার উপরে একটা ওই যে তক্তা মতন দিয়েছে, দিয়ে ওর ওপরে কী করে সমান করে দিয়ে এটা গাড়ি মতন করে করে, পা দিয়ে যেরকম সার্কাস খেলে, তো ওই রকম দেখা থেকেই পড়ে গেছে। কয়েকদিন ধরে ওর বাবা বলছিল, আমিও বলছিলাম যে ওরকম করিস না বাবা, পড়ে গেলে কিন্তু হাত পা ভেঙে যাবে এইরকম। ও কিন্তু একটু তখন ভয় পায়নি। আর এদিকে উনুনে তো অন্নটা বসিয়ে রেখেছি, অন্নটা প্রায় হয়ে গেছে। তো সবজি আমান্য করা হয়ে ওঠেনি তাড়াতাড়ি করে। ও কাঁদছে খুব সমানে, আর ছাড়ছে না আমার কাছে। কাঁদছে বলে ওর কাছে থাকলে ভালো হয়। তারপরে বলছিল মা আমি একটু, আমার খিদে পেয়েছে। তো আমি একটু গলা রুটি করেছিলাম আর আলু ভেজেছিলাম, গোপু সোনাকে দিয়েছি। দিয়ে তারপরে আবার এখন বলছিল একটু শাঁখা আলু খাবে। তো সেই জন্য গোপু সোনাকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ ছেলেকে দিলাম। আর শাঁখা আলুটা একটু এই সময় ভালো লাগবে। তো আমার ছেলে এমনিতেও ফল খুব পছন্দ করে। তো সেই জন্যে ছাদে বসে আছে, আর আমি এইদিকে তো আমার গোপু সোনাকে স্নান করাবো। সব কিছু কাজ তো আমার সব কিছুই গোলমাল হয়ে গেল, আর সমান তো কাঁদছে। তো যাই হোক, জানি না কি হবে, খুব ভয়ও লাগছে। গোপু সোনার কাছে প্রার্থনা করছি আজকের দিনে যেন আমার ছেলেটাকে যেন কোনো না বাধা বিঘ্ন আসে। তো খুব ভয়ও লাগছে। তো চলো, আমার নয়ন সোনাকে আমি এখন একটু স্নান করিয়ে নিচ্ছি। নয়ন সোনাকে শুধুমাত্র স্নানটা করাবো, অন্য আর কাউকে করাচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেছে। আর ফুল দিয়ে তুলসীপত্র দিয়ে গোপু সোনাকে একটু উষ্ণ গরম জলে স্নান করাচ্ছি। আর ঠান্ডাটা কিন্তু খুব ভালোই ফেলেছে। এই কয়েকদিন হচ্ছে 2-3 দিন মতন এত ঠান্ডা পড়েছে, সত্যি বলতে ঠান্ডাতে কাজকর্মও সব কিছু গুলিয়ে যাচ্ছে। আর আমার তো ছাদের ওপর বেশিরভাগ আমি এই রান্নাবান্নাগুলো করছি, কারণ আমাদের নিচের ঘরে এতটা ঠান্ডা, আর একটুও রোদ্দুর আসে না। তো খুব কষ্ট হয়, সেই জন্যে কিন্তু আমি সব কিছুই ছাদের মধ্যে বসে করি। তবে ওপর নিচ করতে গিয়ে একটু খুবই কষ্ট হয়।
তো গোপু সোনার স্নানটা হয়ে গেল, আর আমাদের গাছে এখন বেশ মোটামুটি টুকটাক ফুল ফুটছে। তো দেখো গোপু সোনাকে স্নান করালাম, তারপর একটু ড্রেস পরিয়ে দিচ্ছি। আজকের ইচ্ছা ছিল খুব সুন্দর করে গোপু সোনাদেরকে সাজাবো, তো কিন্তু সেটা আর হলো না। বাচ্চাটা কাঁদছে, ঘ্যান ঘ্যান করে বিরক্ত করছে। তো সত্যি খুব মনটা খারাপ লাগছে বাচ্চাটা আজকের দিনে লাগলো। তো জানি না, হয়তো বড় ফাঁড়া ছিল, তার উপর থেকে হয়তো আমার গোপু সোনার কৃপায় হয়তো সেটা বড়টা মানে সেটা কেটে গেছে। খুব মনটা মানে কাঁপছে, গা হাত পা কাঁপছে। কারণ সত্যি বলতে আমি ভেবেছিলাম যে আমার ছেলে যেমনভাবে পড়ে গেছে, যেমনভাবে কেঁদে উঠেছে, কাঁদছিল, শুয়ে পড়ে তো গোড় খাচ্ছিল, ভেবেছিলাম যে হাতটা প্রায় হয়তো ভেঙে গেছে। মানে বাচ্চা তো তো খুব যন্ত্রণায় কাঁদছিল। তো ও মানে কি বলবো তোমাদেরকে, এসে ওর বলতে হয়নি, ও কাঁদছে। আর শুধু গোপাল সোনার কাছে এসে দেখি না, ও গোপাল সোনার কাছে এসে বসে বসে কাঁদছে আর গোপাল ভাই করছে। আমার হচ্ছে কি হলো কি হলো, আমার সারিয়ে দাও, এরকম বলছিল। তো খুব মনটা খারাপ লাগছিল। তো তোমাদেরকে আর দেখালাম না। তো সাজুগুজুও তো করাতেই পারলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে অন্যটা হয়ে গেছে, সবজি আমান্য কিছু করা হয়নি, প্রায় দুপুর মতন হয়ে গেছে। তো যা হোক করে একটা সবজি দিয়ে একটা একটা জলটা নিয়ে আমি একটু ফুল গাছের গোড়াতে ফেলে দিই, আমার ছেলে মেয়েদের কখনো মাথায় দিয়ে দিই, এইরকম করি। তো তারপরে আমি রান্নাটা বসাবো। আজকের আর কিছুই করব না, শুধু একটা তরকারি করে নিয়েছি। তারপরে দুপুরবেলা তো ভোগ লাগিয়েছি, তোমাদেরকে আর দেখালাম না। একটা বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি মতন করে শুধুমাত্র ভোগ লাগিয়েছি। আর ছেলে তো বায়না করছিল একটু কেক খাবে বলে, তো আমি আর পরমান্নটা করলাম না। তো সেই জন্য বিকাল মতন হয়ে গেছে, তো শুধুমাত্র কেকটা করে দিচ্ছি। তবে কেক এই সব কিছু করতে গেলে তো সময় লাগে, কেকেও তো সময় লাগে। তো প্রায় বিকাল মতন হয়ে গেছে, আর আমি তো উনানে করব, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখি না, আমি যখন দুপুরবেলা গোপু সোনাকে ভোগ লাগিয়ে তারপরে একটু কাজ করছিলাম, ছেলে ওপরে এসে দেখি না ও সব ভগবানের গান শুনছিল, নরসিংহদেবের স্তুতি শুনছিল, তারপরে তুলসী মহারানীর কীর্তন, গৌরাঙ্গ কীর্তন, সব কিছু কীর্তন শুনছিল। খুব ভালো লাগছিলো। ও একা একা চালিয়ে আমার ফোনটা নিয়ে এসে কীর্তন শুনছিল একা একা। তারপরে আমি একটু ফোনটা বললাম, বাবা ধরতে পারবি ফোনটা? তো আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিল, আর ওর সঙ্গে একটু বকবক করছি, কারণ ওর মনটা খারাপ আর যন্ত্রণা করছে, ঘুরতে ফিরতে কাঁদছে এসে। তো যখন বলছি যে যদি খুব যন্ত্রণা হয় তাহলে ডাক্তারখানা নিয়ে যাব, ডাক্তার প্লাস্টার করে দেবে, এই রকম যখন বলছি তখন ও কিন্তু খুব ভয় পেয়ে যাচ্ছে। তো বলছে যে না মা, খুব বেশি ব্যথা করছে না। তো দেখো এখানে আমি কেকটা করার জন্য ব্যাটারটা গুলে নিয়েছি। তো কি কি দিয়েছি সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ আমার ছেলে ফোনের স্ট্যান্ডটাই ভেঙে দিল, যে মানে ধরতে গেছে, ভেঙে গেল। তো কিভাবে সত্যি আর কি বলবো, তো সেই জন্য মনটাও খারাপ, মানে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তো এদিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর এই হাঁড়ির মধ্যে দেখতে পাচ্ছ বড় হাঁড়িই বসিয়েছি, কারণ যে কেকের ব্যাটারটা যেটা বাটিতে বসাবো, বাটিটা একটু বড় মতন। তো প্রথমে একটা গামলা বসাবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটাতে হবে না। আর এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি, নুনটা অনেক পুরাতন নুন, মানে অনেকবার করা হয়েছে এই নুনটা দিয়ে কেক করা হয়েছে। যতবার কেক করি এই নুনটা আবার হয়ে গেলে আবার আমি প্লাস্টিকে তুলে রেখে দিই যখন প্রয়োজন হয়, না হলে কিন্তু প্রত্যেকবারে নুন নষ্ট হবে। তো তোমরাও যখন করবে এরকমভাবে নুন তুলে রেখে দেবে, দিলে ভালো, কারণ প্রত্যেকবারে তো নুন অনেকটা করে নষ্ট হবে। তো উনানে করছি, তো দেখতে পাচ্ছ। তো জানি না, অনেকটা মনে হয় সময় লাগবে, ব্যাটারটাও অনেকটা গুলেছি। প্রথমে ভেবেছিলাম অল্প একটু করব, তো অনেকটা হয়ে গেছে। করতে করতে কিন্তু মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, এখন তো প্রায় 4টে মতন বাজতে চলেছে, তো একটু তো সময় লাগবে। তো ছেলে বলছিল, আমি বললাম যে বাবা পরমান্ন করে দেবো, ও বললো না, পরমান্নটা অতটাই মানে খায় না, কিন্তু কেকটা তো বাচ্চারা তো ভীষণ, সব বাচ্চারাই মানে ভালোবাসে। তো সেই জন্য সত্যি বলতে মনটাও খারাপ, পরমান্নটাও করলাম না। তো আগের দিনেও আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, আমাদের মঠে, কলকাতায় যাব। তো তার মধ্যে বাচ্চাটার এরকম লাগলো, কি হবে জানি না। তো এইদিকে দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এই যে নুনটা একটু গরম করতে দিয়েছিলাম, সেটা হাঁড়িতে গরম করতে দিয়ে তারপর এরা বসাচ্ছি। আর আমার খুব ভয় হচ্ছে, কারণ হাঁড়িটা গরম হয়ে গেছে, হাতে ছাঁকা লাগবে। তো সেই জন্যে অনেকবার লেগেছে এরকম করতে গিয়ে, তো সাবধানে বসাতে হবে। এদিকে আর মতন হয়ে গেলে কিন্তু পড়ে যাবে। তো যাই হোক, তো কিছুক্ষণ পরে আমার ছেলে বলছিল, মা
তুমি একটু টুটি ফুটি দাও, মানে আগেরবারে 25শে ডিসেম্বর, তো সেই সময় ওই কেক করার আগে একটু টুটি ফুটি আনা হয়েছিল, অল্প একটু বেশি ছিল, তো সেই জন্যে ছেলে মনে করে দিল, মা তুমি একটু টুটি ফুটি দেবে না, আর একটু কিশমিশ ছিল, তো সেটাও দিয়ে দিতে বললো, তো দিয়ে দিলাম। বাচ্চা মানুষ, এগুলো একটু দেখতেও ভালো লাগে, তো মানে কেকটা একটু বেশ হলে কিন্তু দেখতে সুন্দর লাগে, তো সেই জন্য বললাম ঠিক আছে দিই। তো আমি প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে না তলা থেকে কেমন যেন মানে তলার দিকে নেমে যায়, আর কেমন একটা মানে গুলে গুলে যায়, সেই জন্য একটু পরে দিলাম, দিলে ভালো থাকবে। তো দেখো কেকের কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের যখন দেখাবো তখন কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তো আর একটু হতে বাকি আছে, তো তারপরে হয়ে গেলে গোপুসোনাকে ভোগ লাগাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।